হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডে ওয়ান ব্লগ। তো আমি সারাদিন কী করি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো। আমি ইউটিউব চ্যানেলে নতুন, আশা করি তোমাদের সাপোর্ট পেলে আর ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমার এই কঠিন পথযাত্রার মধ্যে তোমাদের সাপোর্ট পাওয়া অনেকটাই আমার জন্য আশীর্বাদের মতো। তো তোমরা প্রথমে দেখছো আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, আর মায়ের হাতে হাতে সাহায্য করার জন্য একটু আটা মেখে নিলাম। যেহেতু আমাদের পড়তে যাওয়ার ছিল এই কারণে আমি রেডিও হয়ে নিলাম। এবার মা যেহেতু আমাকে না খাইয়ে ছাড়বে না, এই কারণে মা ভেন্ডির তরকারি দিয়ে রুটি খেতে দিয়েছিল। যদিও আমার ভেন্ডির তরকারি খেতে ভালো লাগে না, তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিও। তারপরে আমাদের রোদে বেরানোর জন্য না সানস্ক্রিন আমাদের জন্য অত্যন্ত উপকারী। তো তাই জন্য আমি সানস্ক্রিন মেখে নিলাম। আর যেহেতু আমার সেনসিটিভ স্কিন, সেই কারণে সানস্ক্রিন মাখাটা আমার জন্য অনেক বেশি দরকার। এরপর সানস্ক্রিন ভালোভাবে মেখে আমি আমার সানগ্লাসটা পরে নিলাম, আর তারপরে আমার ব্যাগটা ঠিক করে পিঠে নিয়ে নিলাম। এবার বেরানোর পালা। তার আগে দেখে নিই যে আমি ঠিকঠাকভাবে তৈরি হয়েছি কি না, কারণ ঠিকঠাকভাবে না তৈরি হলে কেমন একটা বেরাতে লাগে না। মানে আমি ঠিকঠাকভাবে দেখে নিলাম যে আমি তৈরি হয়েছি কি না। হ্যাঁ, এবার আমি তৈরি হওয়ার জন্য পুরোপুরি রেডি। তো এবার আমি বাইরে বেরিয়ে গেলাম। তো কিছুক্ষণ হাঁটার পরেই আমি পৌঁছে গেলাম স্টেশনে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, ঠিক সময় ট্রেন ঢুকে গেল। আর আমরাও পড়তে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়লাম। তো হৃদয়পুর থেকে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল, আর আমরাও তার কিছুক্ষণের মধ্যেই বারাসাতে নেমে পড়লাম। তো বন্ধুরা, আমরা বারাসাতের এখন রেল লাইন ক্রস করছি, কিন্তু তোমরা কখনোই এইভাবে বারাসাতের দিয়ে রেল লাইন ক্রস করবে না। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটি জায়গা। আর তারপর রেল লাইন ক্রস করার পর সাইডের রাস্তা থেকে আমরা পার্পেল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেখানে যাওয়ার সময় আমার বান্ধবী মজা করে আমার ভিডিও তৈরি করে দিচ্ছিল, আর আমরা হাঁটতে হাঁটতে পার্পেল স্টোরে পৌঁছেও গেলাম। তারপরে পার্পেল স্টোর থেকে বেরানোর পরে আমাদের পড়া ছিল। তো পড়ে বেরাতে বেরাতে সত্যি বলতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর এই কারণে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা তারপরে আমি আর আমার বান্ধবী সেই কচুরিটা খেয়েও নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে তোমরা দেখছো বাইরে খুব রোদ ছিল, আর আমি সত্যি কথা বলতে ভিডিও বানানোর একটুও পর্যায়ে ছিলাম না। আর তারপর বাড়ি এসে একটু আমি কৃষ্ণ ঠাকুরকে ড্রয়িং করেছিলাম। তো তোমরা লাস্ট ফিনিশিংটা দেখতেই পারছো, সবাই জানিও কেমন হয়েছে, কারণ এটা আমি নিজের হাতে এঁকেছি। আর আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখো, এটা আমার ফার্স্ট ডে ব্লগ। তো তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ততক্ষণ অবধি তোমরাও ভালো থাকো। গুড নাইট।